আসানসোল সার্কিট হাউস শুক্রবার সন্ধ্যায় দলের বিধায়ক ও নেতাদের সঙ্গে নিয়ে পশ্চিম বর্ধমান জেলা পঞ্চায়েত এলাকার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করে বিতর্কে কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কপিল মহেশ্বর পাতিল। এই বৈঠকের পরে মন্ত্রী দলের বিধায়ক ও নেতাদের সামনেই সাংবাদিক সম্মেলনে পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েত এলাকায় বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্প ঠিকমতো না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। রাজ্য সরকারের সরকারি অতিথিশালা আসানসোল সার্কিট হাউসে শুক্রবার সন্ধ্যায় দলের বিধায়ক ও নেতাদের সঙ্গে নিয়ে পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েত এলাকার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করে বিতর্কে কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কপিল মহেশ্বর পাতিল। এই বৈঠকের পর মন্ত্রী দলের বিধায়ক ও নেতাদের সামনেই সাংবাদিক সম্মেলনে পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েত এলাকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে আক্রমণ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এদিন জেলার স্বচ্ছ ভারত মিশন 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ কেন্দ্রীয় প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। 15 ফাইন্যান্স কমিশনে যে পরিমাণ কাজের অর্থ বরাদ্দ করা হয়েছিল তার মধ্যে এই জেলায় চলতি আর্থিক বছরে প্রথম 8 মাসে মাত্র 40% কাজ হয়েছে। একটি মাত্র প্রকল্পে 50% কাজ হয়েছে। একটা জেলার ক্ষেত্রে তা একেবারেই ঠিক নয়। এই কাজ 75% হওয়ার কথা ডিসেম্বরের মধ্যে। হিসাব মতো ডিসেম্বরের মধ্যে 75% কাজ হয়ে গেলে বাকি 3 মাসে বাকি 25% কাজ করাটা অনেক সহজ। মন্ত্রীর কথায় আগামী 1 মাসের মধ্যেই আরো 35% কাজ করতে হবে, যা শুধু অসম্ভবই নয়, অনেক ক্ষেত্রে কাজ দ্রুত করতে গিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। মন্ত্রী আরো বলেন, वो तो हमारे लोग जब आए थे यहाँ इंक्वायरी के लिए तो उन्होंने ऐसा बताया था कि प्रधानमंत्री आवास योजना उसको बांग्ला आवास योजना के नाम से चलाया गया था। जब हमारे लोग आए तो बांग्ला आवास योजना के ऊपर स्टिकर चिपका के उधर प्रधानमंत्री आवास योजना लगाया था। बाद में उन लोगों ने निकाल के देखा तो वो पता चला। इस तरह से नहीं होना चाहिए। ठीक है, ये स्कीम ही है, ये स्टेट और सेंट्रल की दोनों की मिला के स्कीम है। तो उसको नाम दिया है प्रधानमंत्री। प्रधानमंत्री कोई नाम नहीं है, ये तो हमारे देश का गौरव है। तो वो नाम से किसी को कुछ दिक्कत होने की आवश्यकता है ऐसा मुझे लगता नहीं। अभी प्रधानमंत्री ग्राम सड़क योजना भी प्रधानमंत्री है, ऐसा नहीं है कि नरेंद्र मोदी ग्राम सड़क योजना ऐसा नाम नहीं है, या नरेंद्र मोदी आवास योजना ऐसा भी नाम नहीं है। ये प्रधानमंत्री, इनके पहले जो भी प्रधानमंत्री थे वो भी प्रधानमंत्री, बाद में आएंगे वो भी प्रधानमंत्री। तो प्रधानमंत्री आवास योजना प्रधानमंत्री देश के होते हैं। এদিন আসানসোলের জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন জেলা সার্কিট হাউসের মিটিং হলে কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কপিল মহেশ্বর পাতিলের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক বা রিভিউ মিটিং শুরু হয়। এই বৈঠকে জেলা প্রশাসনের তরফ থেকে জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত শুক্ল, সচিব তাপস মণ্ডল, আসানসোলের মহকুমা শাসক অভিজ্ঞান পাজা, ডিপিআরডিও তমজিৎ চক্রবর্তী সহ পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। দেখা যায় মন্ত্রীর পাশে রয়েছেন দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘরুই, বিজেপি জেলা সভাপতি দিলীপ দে ও আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি আহ্বায়ক সুব্রত মিশ্র। প্রায় 1 ঘন্টা পরে এই বৈঠক হয়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মন্ত্রীরা বলে আসছেন, কেন্দ্র সরকার 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে বাংলাকে টাকা দিচ্ছে না। এই প্রসঙ্গে কপিল মহেশ্বর পাতিল জানান, এই অভিযোগ ঠিক নয়। কেন্দ্র সরকার প্রকল্প ঠিক করে টাকা বরাদ্দ করে, তার জন্য গাইডলাইন থাকে। সব রাজ্যকেই সেই গাইডলাইন মেনে কাজ করতে হয়। তবে কেন্দ্র সরকার টাকা দেবে 100 দিনের কাজের যে কথা বলা হয়েছে তার অভিযোগ তো তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায় করেছিলেন। কেন্দ্র সরকার তা দেখতে গিয়ে গাইডলাইন না মেনে কাজ না করার তথ্যই সামনে পায়, তাই টাকা আটকে দেয়। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও আবাস যোজনার অভিযোগ ছিল, বাংলায় নাম বদল করা হয়েছে। বিধায়ক ও নেতাদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সাফাইয়ের মধ্যে কোনো রাজনীতি নেই, এমনটাই জানান তিনি। তবে কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কপিল মহেশ্বর পাতিলের কাজ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করা নিয়ে জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক কোনো মন্তব্য করতে চাননি। আসানসোল থেকে আকাশ খাড়ের রিপোর্ট, ট্রাইব টিভি।